বড়দিন ও বর্ষবরণ উপলক্ষে গত কয়েক বছর পুরাতন মালদা পৌরসভার উদ্যোগে জমকালো কার্নিভাল হলেও এবার সেই কার্নিভাল হওয়া নিয়েই তৈরি হলো জোর অনিশ্চয়তা। কারণ ডিসেম্বরের অর্ধেক মাস পেরিয়ে গেলেও এখনও চেয়ারম্যানবিহীন পুরাতন মালদা পৌরসভায় কার্নিভালের কোনো নামগন্ধ নেই। স্বভাবতই মন খারাপ পুরাতন মালদার পৌর নাগরিকদের। তাদের বক্তব্য, অন্যান্য বছর ডিসেম্বর মাস পড়তে না পড়তেই পুরাতন মালদা পৌরসভার উদ্যোগে বড়দিন ও বর্ষবরণের জমকালো কার্নিভালের জোর প্রস্তুতি শুরু হয়ে যায়। সেখানে এবছর এখনও কার্নিভালের কোনো নামগন্ধ নেই। চেয়ারম্যানবিহীন পৌরসভায় আদৌ এবছর কার্নিভাল হবে কিনা সেই ব্যাপারে তারা ঘোর অন্ধকারে রয়েছেন। তবে তারা চান গত কয়েক বছর যেভাবে কার্নিভাল হয়েছে এবারও সেইভাবেই কার্নিভাল হোক, যাতে পৌর নাগরিকরা কার্নিভালের আনন্দে মেতে উঠতে পারেন। বিগত দিন আমাদের এখানটাতে কার্নিভাল হয়েছে, তো ওই কার্নিভালের জন্য আমাদের দূর দূরান্ত থেকে এখানে লোক আসে এন্টারটেনমেন্ট করতে, আমাদেরও খুব আনন্দ উপভোগ করি। কিন্তু বর্তমানে আমাদের যিনি চেয়ারম্যান সাহেব ছিলেন ওনার উদ্যোগেই হচ্ছিল জিনিসটা, কিন্তু বর্তমানে উনি তো রেজিগনেশন দিয়েছেন কোনো কারণবশত। নতুন করে বোর্ড গঠন না হলে হয়তো না হওয়ার সম্ভাবনাটা বেশি। যদি হয় তাহলে খুব আনন্দিত হব, উপকৃত হব আমরা উলমালদা পৌরবাসী। এখানে প্রতিবারই ধরেন কার্নিভালটা হয়, 25 ডিসেম্বর থেকে 3-4 দিন চলে। তো এবার তো শোনা যাচ্ছে নাকি চেয়ারম্যান বদল হয়ে যাচ্ছে, বদল হয়ে গেছে, মানে চেয়ারম্যান ইস্তফা দিয়েছে, এখনো নতুন চেয়ারম্যান হয়নি। যার জন্য কার্নিভালটা নিয়ে শুনছি এবার হবে না, যাতে প্রতিবার মতো এবার যেন হয়। 3-4 দিন প্রচুর লোকের সমাগম হয়, লোকজন আসে, ভালো একটা ব্যবসা বাণিজ্য হয়, বিভিন্ন রকম দোকানও বসে। যাতে এবার প্রতিবার মতো এবার যাতে হয় সেটা আপনারা দেখবেন। এই ব্যাপারে পুরাতন মালদা পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্যাম মণ্ডল জানান, পৌরসভার চেয়ারম্যান পদত্যাগ করেছেন। নতুন চেয়ারম্যান নিয়োগ হবে আগামী 17 তারিখ। তারপরে নতুন চেয়ারম্যান সমস্ত কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসে এত অল্প সময়ের মধ্যে কার্নিভাল করা যাবে কিনা সেই ব্যাপারে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন। দেখুন, বিষয়টা হচ্ছে আমাদের পৌরসভায় আপনারাও জানেন যে একটা পৌরপ্রধান রিজাইন করেছেন এবং আমাদের আগামী 17 তারিখ পৌরপ্রধান গঠন আছেন, সেদিন গঠন হবে। তার পরবর্তী সময় আমরা বসে কাউন্সিলর, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সকলে মিলে আমরা ডিসিশন নেব যে এত দ্রুত করা সম্ভব কিনা। কারণ মানুষ চাইছেন, আমাদেরও মানুষ বলছে যে কার্নিভাল হলে ভালো হয়। এই বিষয়ে পুরাতন মালদা পৌরসভার ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, কার্নিভাল করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে নতুন চেয়ারম্যান নিয়োগের পর বোর্ড অফ কাউন্সিলরসদের মিটিং ডেকে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কার্নিভাল তো এটা কম্পালসারি না যে গোটা পশ্চিমবঙ্গে প্রতিটা পৌরসভাতে হচ্ছে, এরকম কিন্তু কম্পালসারি বিষয় নেই। আর আগামী দিনে যে কার্নিভাল হবে কিনা, আপনার যে বারবার যে কোয়েশ্চেন, আগামী দিনে কার্নিভাল হবে কিনা, দেখেন আমাদের বোর্ডটা গঠন, নতুন চেয়ারম্যান হবে, সেখানে বোর্ড অফ কাউন্সিলের মিটিং হবে, সর্বসম্মতিভাবে পাস হবে যে কার্নিভাল হবে কিনা। তারপরে যদি কার্নিভাল হয় তাহলে আমরা সব কাউন্সিলর দায়িত্ব নিয়ে কাজ করবে এবং মানে আইন মেনে, মানে সরকারি টাকা যাতে কোথাও অপচয় না হয়, সব কিছু মেনে নিয়ে হলে হবে। সব কাউন্সিলর সম্মধ্যে সব কাউন্সিলরকে নিয়ে হবে, এককভাবে কিছু হবে না। প্রাণীজ প্রোটিনের চাহিদা মেটাতে এবং গ্রামীণ এলাকার সাধারণ মানুষের আর্থিক অবস্থার উন্নতি সাধনে বিশেষ উদ্যোগ গ্রহণ করল পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ বিভাগ। উদ্যোগের অঙ্গ হিসাবে মুরগির বাচ্চা বিতরণ কর্মসূচি রূপায়ণ করল মালদার হবিবপুর ব্লকে। সোমবার হবিবপুর ব্লক প্রাণী সম্পদ বিকাশ বিভাগ এবং হবিবপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায় মুরগির বাচ্চা বিতরণ করা হয়। প্রাণী সম্পদ দপ্তরের স্টেট প্ল্যানভুক্ত 730 জন উপভোক্তার প্রত্যেককে 10টি করে মুরগির বাচ্চা প্রদান করেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। হবিবপুর প্রাণী সম্পদ বিকাশ বিভাগে আয়োজিত এই কর্মসূচি রূপায়ণে হাজির ছিলেন ব্লক প্রাণী সম্পদ বিকাশ বিভাগের আধিকারিক ডাক্তার তুষার কান্তি বণিক, হবিবপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আনন্দ মণ্ডল, সমাজসেবী স্বপন সরকার সহ অন্যান্যরা। পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে এবং হবিবপুর পঞ্চায়েত সমিতির সহযোগিতায় আজ আমরা 730 জন ব্যক্তি উপভোক্তাকে উন্নত জাতের মুরগির বাচ্চা প্রদান করেছি। এই মুরগির বাচ্চাগুলো উন্নত জাতের এবং এগুলোর বয়স 28 দিন। মূলত দেওয়া হয়েছে আমাদের ডিম উৎপাদন যেন বৃদ্ধি পায়।
আমরা 730 জন উপভোক্তার হাতে প্রত্যেকজনকে 10টি করে এই মুরগির বাচ্চাগুলো তুলে দেওয়া হয়েছে এবং এই মুরগির বাচ্চাগুলো মোটামুটি যখন 5 মাস বয়স হবে 5 মাসের পর থেকে ওরা কিন্তু ডিম পাড়তে শুরু করবে এবং এই মুরগিগুলো বছরে অন্তত 200টি করে ডিম দিতে সক্ষম এবং এই ডিম উৎপাদন যদি হয় আগামী দিনে তাহলে আমাদের গ্রামের মানুষের যে পারিবারিক পুষ্টির বিধান যেমন হবে তেমনি বাড়তি মুরগি ডিমগুলো বাজারে বিক্রি করে তারা অনেকটা অর্থ উপার্জন করতে পারবে।